সময় মতো কিছুই করলো না, চুপ থাকলা। আমার নিজের দায়িত্ব আমি নিজে নিতে পারিনি। আমি একটা বংশীয় গরুর ছেলে, আমি একটা বুদ্ধিমান ছেলে, ইউরোপ থেকে আসছি আমি। ফালতু কথা বলো, আমার জন্য কিছুই করতে হবে না। রাখো ফোন নিয়ে। মাসুদ কি শুরু করছে এগুলা? ও আপনার কাছে ওই খবর চলে এসেছে? তোমার পিস্তলের সামনে বুক টান কইরা কথা বলবে আর সেই খবর আমার কাছে আসবে না, সেটা তো হয় না সালমান। তুমি জানো তোমার সামনে দাঁড়ায় এই কথা বলার যে সাহস দেখাইছে মাসুদ, সেটার কারণে কত বড় ক্ষতি আমার এবং আমার পার্টির হয়েছে। আমার পার্টির ভাবমূর্তি নষ্ট হয়েছে। একটা সাধারণ ছেলের আমার পার্টির লোকের সামনে দাঁড়ায় কথা বলার সাহস এর আগে কোনোদিন হয় না। ওই সাহস কই পাইছে, কে আছে ওর পিছনে, সেটা দ্রুত বাইর করবা। আরে আপা, আপনি এত ঘাবড়াইতেছেন কি লেগে? ক্ষমতাই তো আমরা, অস্ত্র আমগো হাতে। এর পিছে কে আছে না আছে এগুলা চিন্তা করে সময় নষ্ট করে লাভ আছে? জামো যে ঠাস করে একটা গুলি করে দেবো, শেষ। মামলা হইব, মামলা ডিসমিস, খালাস হয়ে যাবো গা আসামি, শেষ। এই বুদ্ধি নিয়ে চলো দেখেই তো বছরের 12 মাসের মধ্যে 9 মাসই তুমি জেলে কাটাও। একটা কথা মনে রাখবা, রাজনীতি মানেই মারামারি আর গোলাগুলি না। অস্ত্র ব্যবহার করবা ভয় দেখানোর জন্য। তুমি যদি একবার অস্ত্র চালাও তাহলে জনগণের ভয় কাইটা যাবে, আর তাদের ভয় কাইটা গেলে তারা এত ভয়ঙ্কর হবে যে তুমি সামাল দিতে পারবে না। হ্যালো দুলা ভাই, কই আপনি? আপনার ফোনটা বন্ধ কেন? আমারে তোমরা অপমান করে গ্রাম ছাড়া করছো, এখন আবার জিজ্ঞেস করতেছো আমার ফোন অফ কেন? আমার ফোন অফ রাখবো না, খোলা রাখবো? মিয়া ফাউল কোথাকার। আপনি কই আছেন আমারে কোন? আমি নিজে গিয়ে আপনারে নিয়ে আসবো, দেখি কে কি কয়। আমার জন্য তোমার কিছুই করতে হবে না, সময় মতো কিছুই করলো না, চুপ থাকলা। আমার নিজের দায়িত্ব আমি নিজে নিতে পারিনি। আমি একটা বংশীয় গরুর ছেলে, আমি একটা বুদ্ধিমান ছেলে, ইউরোপ থেকে আসছি আমি। ফালতু কথা বলো, আমার জন্য কিছুই করতে হবে না। রাখো ফোন নিয়ে। মাসুদ কি শুরু করছে এগুলা? ও আপনার কাছে ওই খবর চলে এসেছে? তোমার পিস্তলের সামনে বুক টান কইরা কথা বলবে আর সেই খবর আমার কাছে আসবে না, সেটা তো হয় না সালমান। তুমি জানো তোমার সামনে দাঁড়ায় এই কথা বলার যে সাহস দেখাইছে মাসুদ, সেটার কারণে কত বড় ক্ষতি আমার এবং আমার পার্টির হয়েছে। আমার পার্টির ভাবমূর্তি নষ্ট হয়েছে। একটা সাধারণ ছেলের আমার পার্টির লোকের সামনে দাঁড়ায় কথা বলার সাহস এর আগে কোনোদিন হয় না। ওই সাহস কই পাইছে, কে আছে ওর পিছনে, সেটা দ্রুত বাইর করবা। আরে আপা, আপনি এত ঘাবড়াইতেছেন কি লেগে? ক্ষমতাই তো আমরা, অস্ত্র আমগো হাতে। এর পিছে কে আছে না আছে এগুলা চিন্তা করে সময় নষ্ট করে লাভ আছে? জামো যে ঠাস করে একটা গুলি করে দেবো, শেষ। মামলা হইব, মামলা ডিসমিস, খালাস হয়ে যাবো গা আসামি, শেষ। এই বুদ্ধি নিয়ে চলো দেখেই তো বছরের 12 মাসের মধ্যে 9 মাসই তুমি জেলে কাটাও। একটা কথা মনে রাখবা, রাজনীতি মানেই মারামারি আর গোলাগুলি না। অস্ত্র ব্যবহার করবা ভয় দেখানোর জন্য। তুমি যদি একবার অস্ত্র চালাও তাহলে জনগণের ভয় কাইটা যাবে, আর তাদের ভয় কাইটা গেলে তারা এত ভয়ঙ্কর হবে যে তুমি সামাল দিতে পারবে না। তাহলে কি করবো এখন? ভয় দেখাবা, যত পারো ভয় দেখাও, কিন্তু অস্ত্র চালাবা না। তারা যদি আমগরে অ্যাটাক করে তখন আমরা কি করবো? এটা আর একটা বোকার মতো কথা বললা তুমি। আমরা ক্ষমতায় না, আমাদের উপরে কেউ আক্রমণ করবে না, বড় জোর প্রতিবাদ করবে, আমরা সেটা প্রতিহত করব, মারবো, কিন্তু হাতে মারবো না, অন্যভাবে মারবো। ঠিক আছে, আমার আর কিছু করতে হইব না, আমি বুঝে গেছি। পুরোটা আমি ট্যাকেল দিতেছি। শোনো, মাসুদ যে টার্গেট করো, ও যেন আর একটুও বাড়তে না পারে। ঠিক আছে আপা।